তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আসলে কারো কোনো ডকুমেন্ট বা কোনো এনআইডি নিয়ে যেতে হবে না। না, এনআইডি নিতে হবে না, কারণ এনআইডি বিষয়টি একটি ভিন্ন বিষয়। এনআইডি এবং ভোটার তালিকা দুটো সেপারেট এন্টিটি। 2009 এর ভোটার তালিকা আইন অনুযায়ী আমরা প্রথমে ভোটারদের ডেমোগ্রাফিক তথ্য, অর্থাৎ আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এগুলো আমরা কালেক্ট করি। এগুলো কালেক্ট করার পর আমরা একজন ব্যক্তিকে আমরা ছবি তোলার, অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পন্ন করার, বায়োমেট্রিক দেওয়ার জন্য আমরা একটা ডেট দিই। সেই ডেট অনুযায়ী তারা ছবি তোলে এবং বায়োমেট্রিক দেয়, স্বাক্ষর দেয়। তারপরে এই ডেটা দিয়েই আমরা দুটো কাজ করি। একটা ডেটা দিয়ে দুটো কাজ করি। একটি হলো আপনার ছবি সহ ভোটার তালিকা, আর ওটার বাই প্রোডাক্ট হিসেবে জাতীয় পরিচয়পত্র। আর আপনাকে যেটা জানতে হবে সেটা হলো আপনার ভোট কেন্দ্রটা কোথায়। ভোটারের জন্য একটা সিরিয়াল বা ক্রমিক নম্বর আছে। আচ্ছা, একটা ভোট কেন্দ্রে 4টা, 5টা, 6টা বা 8টা, 10টা ভোট কক্ষ বা বুথ থাকে। তো একটা ভোট কেন্দ্রে ধরেন 2000, 3000 ভোটার থাকে। এই ভোটার আপনি কোন বুথের ভোটার, অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বারটা যদি জানা থাকে, তাহলে দেখবেন যে ভোট কেন্দ্রের বাইরে টানিয়ে দেওয়া হয় যে কক্ষ নম্বর এত, ভোটার সিরিয়াল এত থেকে এত। এইটা আমি একটা কথা জানতে চাই যে এই যে আপনি বললেন যে ভোট কেন্দ্র, ওরা কিভাবে জানবে যে ওদের ভোট কেন্দ্র? এটা কি এলাকা ভিত্তিক? এলাকা ভিত্তিক, আচ্ছা, এটা সবাই জেনে নাও যে এলাকা ভিত্তিক ওরা জানবে যে এলাকা ভিত্তিক। 3টা ওয়েতে এই ভোট কেন্দ্র আপনি জানতে পারবেন। প্রথম হচ্ছে আপনাকে আপনার এলাকায়, আপনার কনস্টিটিউয়েন্সিতে যারা প্রার্থী হবে, দেখবেন যে প্রার্থীরা যখন ভোট চাইতে আপনার বাড়ি বাড়ি যাবে, তখন তারা আপনাকে ভোটার স্লিপ যেটাতে বলা হয়, যেটা হলো ভোট কেন্দ্রের নাম থাকে, আপনার নাম থাকে, ভোটার সিরিয়াল নাম্বার থাকে, এইটা আপনাকে বাড়ি বাড়ি দিয়ে আসে। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনার যে ভোট কেন্দ্রটা, সেই ভোট কেন্দ্রের সামনে দেখবেন যে 400 গজের বাইরে ভোটে যারা দাঁড়িয়েছে, অর্থাৎ ক্যান্ডিডেট, তাদের ছোট ছোট টেবিল নিয়ে তাদের লোকজন কাজ করে। তারা ভোটারদেরকে জানিয়ে দেয় যে আপনার ভোট কক্ষ কোনটা, জানিয়ে দেয়, সিরিয়াল নাম্বারটা দিয়ে দেয়। আরেকটা বিষয় আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করে থাকি, সেটা হচ্ছে SMS এর মাধ্যমে আপনি ভোট কেন্দ্র জানতে পারবেন। যেদিন হবে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি, তার 1 সপ্তাহ আগে থেকে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যেটা থাকবে, সেই নাম্বার দিয়ে আপনি একটি নির্দিষ্ট নাম্বারে আপনাকে SMS করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য BTRCর কাছ থেকে আমরা একটি নাম্বার নিব। সেটা 1 সপ্তাহ আগে হবে। সেটা আমরা রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকার মাধ্যমে আমরা প্রচার করে জানিয়ে দিব যে এই নাম্বারে SMS-টা দিতে হবে। সেটা এখনো ফিক্স হয়নি। ওকে, ফাইন। এবার আর কার কি প্রশ্ন? আমি 2টা প্রশ্ন জানতে চাই আপনার কাছে।